ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। এই ব্লগটা হচ্ছে কার্তিক পুজোর মেন ব্লগ। আগের ব্লগে তোমরা দেখতেই পাচ্ছিলে যে কার্তিক ঠাকুর আমাদের বাড়িতে ফেলে গেছিলো। তো কার্তিক পুজোর জন্য সমস্ত মানে মানে প্রস্তুতি চলছিল, কার্তিক পুজোর নেমন্তন্ন লিস্ট চলছিল, বাজার হাট করা হচ্ছিল। তো বাকি ভিডিওগুলো তোমরা এই ব্লগে দেখতে পাবে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ কি আজকের এই ব্লগটা তোমাদের দেখতে বেশ ভালোই লাগবে। তো তখন তোমরা দেখছিলে নেমন্তন্নের জন্য লিস্ট তৈরি হচ্ছিল, তারপরে হচ্ছে বাজার হাট সম্পূর্ণ হয়ে গেছিলো। দেন তারপর হচ্ছে এই যে এখন দেখো সন্ধ্যের সময়, বাকি মাঝখানে আর ভিডিও করিনি, কেননা আমার ফোনে স্টোরেজের ভীষণ প্রবলেম করছিল। কি বলবো, তোমরা তো কম বেশি অনেকেই জানো যে আমরা বাড়ি আসার 2 দিন পর কি 3 দিন পর কার্তিক পুজো ছিল। তো সেখানকার ভিডিও যেহেতু পোস্ট হচ্ছিল না, তো সেই ভিডিওগুলো অনেকটাই ছিল ফোনে। তো ফোন থেকে আমি কোনো কিছুই এডিটিং করে পোস্টও করতে পারছিলাম না, করছিলাম কিন্তু আমার পক্ষে অত ভিডিও পোস্ট করা মানে এডিটিং করা সম্ভব হচ্ছিল না। তো ওই জন্যই ফোনে ভীষণ পরিমাণে স্টোরেজের প্রবলেম করছিল। তো যাই হোক, আমি মেন পার্টগুলোকে কিন্তু ভিডিও করে রেখেছিলাম, সেগুলোই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো এখন দেখো সন্ধ্যের সময়, মানে তোমরা তো দেখেইছিলে সকালে, মানে সমস্ত কিছু বাজার টাজার হচ্ছিল সকালে, লিস্টও তৈরি হচ্ছিল সকালেই। তো মাঝখানে দুপুর গেছে, দুপুর বিকেল এগুলো কোনো কিছুই তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি। এখন দেখো সন্ধ্যে থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন দেখো পুজো যেখানটায় হবে এখানে হচ্ছে প্যান্ডেল টাইপের করা হচ্ছে আর কি। প্যান্ডেলের জন্য কিন্তু প্যান্ডেলওয়ালাকে কাউকে কিছুই বলা হয়নি, কারণ সেরকমভাবে পুজো তো করা হচ্ছে না, তোমাদেরকে তো আমি জানিয়েছি। আর এই যে দেখো এখন বেডশিট দিয়ে হচ্ছে প্যান্ডেলটা করা হচ্ছে, মানে ঠাকুর এখানটাই পুজো হবে। আর তোমাদেরকে তো বলেছি আমাদের নতুন বাড়িতে পুজো হবে না, নতুন বাড়িতে হচ্ছে খাওয়া দাওয়া হবে, তারপরে হচ্ছে রান্নাবান্না ওইখানটায় হবে, কিন্তু পুজোটা হবে কিন্তু এখানে। তোমরা তাহলে বলবে যে নতুন বাড়িতে প্রতিষ্ঠা হয়নি, তাহলে কি করে আমরা সেখানটায় পুজো করছি বা খাওয়া দাওয়ার প্রোগ্রাম করলাম? দেখো আমাদের বাড়িটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানটায় হচ্ছে আমাদের খুব একটা মানে বড় জায়গা নেই, তো এখানটায় রান্নাবান্না বসে খাওয়ানো একেবারে অসুবিধা। তো সেই কারণেই পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন পুরোহিত মশাই বলছিলেন যে বাড়ির লোক যেন কেউ ওইখানটায় না খায়, বাকি সবাই যেন মানে খেলে কোনো অসুবিধা নেই, মানে বাইরের পাড়ার তো ওরা সবাই তো পাড়ার, তো বাড়ির বলতে আমি, আমার বর, শ্বশুর মশাই, শাশুড়ি মা, এরা না খেলেই হবে, বাদ বাকি যে পাড়ার লোক বা আত্মীয় স্বজন বন্ধুবাস এলো তারা যদি খায় কোনো কিছু অসুবিধা নেই। যাই হোক, ওই জন্যই কিন্তু আমরা প্রোগ্রামটা ওইখানটায় করেছি। তো এখন দেখতে পাচ্ছ তোমরা পরপর করে প্যান্ডেল করা হয়ে গেল। তো প্যান্ডেল করার পর আমি বসে বসে পান বাজছিলাম, তারপরে হচ্ছে ঠাকুর মশাই চলে এসেছিলেন। ঠাকুর মশাই আসার পর আমাকে আমার শাশুড়ি মা বলেছিলেন যে জল দিয়ে পাটা ধুয়ে দিতে ঠাকুর মশাইয়ের। তো আমি পাটা ধুয়ে দিলাম শাশুড়ি মায়ের কথা মতো। তো পা ধুয়ে দেওয়ার পর ঠাকুরমশাই পা হাত ধুয়ে এসে কার্তিক বাবার জন্য যেখানটায় প্লেস করা হয়েছিল বসার জন্য, সেখানটায় কার্তিক বাবাকে বসিয়ে দিয়েছে। দিয়ে এখন আমার শাশুড়ি মা আর আমার বর দুজন মিলে যে যা পুজোর জন্য বাজার হাট করা হয়েছিল, তো সেগুলো এখন ঠাকুরমশাইয়ের কাছে দিয়ে দেওয়া হলো। তো এখন ঠাকুরমশাই ওনার নিজের মতো করে কার্তিক বাবাকে সাজিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ এই যে একটা মালাও নিয়ে আসা হয়েছিল কার্তিক বাবার জন্য, রজনীগন্ধা ফুলের মালা, তো সেটা এখন কার্তিক বাবাকে পরিয়ে দিল। আর বাকি যা আছে দেখতেই পাচ্ছ ওইগুলো এখন ঠাকুরমশাই নিজের মতো করে সাজিয়ে নিবে। আর এদিকে দেখো আমার জেঠু এসছে। চলো তোমাদেরকে বলি আমার বাবার বাড়ি থেকে কার্তিক পুজোর উপলক্ষে আমার বাবার বাড়ি থেকে কে এসছে। আমার জেঠু এসছে, ভাইও এসছে, আর এখন মা আসেনি, মা আসবে একটু পর, তোমরা দেখতে পাবে মা আসবে। এই যে দেখো আমার মা চলে এসছে। আমাকে আর আমার মাকে সবাই বলে কি আমার মামাকে সব
বাবার বাড়ি থেকে মা, ভাই, জেঠু এসছে, বাবা আসেনি। বাবা হচ্ছে ঘর চৌকি দিচ্ছে। বাবার জন্য কিন্তু মানে রাতের যে খাবার হয়েছিল পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এখন দেখো মা বসছে। আর তোমাদেরকে আমি এটাই বলছিলাম যে আমাকে আর আমার মাকে কি সেম দেখতে? আমার মামার বাড়ির পাশে সবাই বলে আমাকে আর আমার মাকে নাকি সেম দেখতে পুরোপুরি। তো ওই জন্যই সেটাই তোমাদেরকে বলছিলাম। আর এদিকে হচ্ছে পুজোর সমস্ত কিছু মানে তৈরি করছে ঠাকুর মশাই, পুজোতে যে বসা হবে। আর হ্যাঁ, বাবার বাড়ি থেকে কিন্তু নিয়ে এসেছিল আমার জন্য শাড়ি, সায়া, ব্লাউজ, বরের জন্য হচ্ছে ধুতি, গেঞ্জি, এই সব মানে পুজোতে বসার জন্য যা যা লাগে। আর হ্যাঁ, কার্তিক বাবার জন্য কিন্তু মানে কি কি নিয়ে এসেছিল বলো তো? জুতো, জামা, স্লেট, খেলনা, আর মানে কি ঝুড়িবাতি টাতি, এই সমস্ত কিছু অনেক কিছুই নিয়ে এসেছিলো। কিন্তু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করতে পারিনি, কারণ মানে শেয়ার করে উঠতে পারিনি আর কি। আমার ননদিনী আর ফল মিষ্টি এই সব নিয়ে এসেছিলো, তো সেগুলো হচ্ছে ননদিনী বের করে ওই পুজোর জায়গাটায় রেখে দিয়েছিল। তো ওই জন্যই আর ঠিকঠাক করে ভিডিও মানে করতে পারিনি। মানে আমি এদিকে ব্যস্ত ছিলাম শাড়ি পরার জন্য। বাবার বাড়ি থেকে যে শাড়ি নিয়ে এসেছিলো, এই যে শাড়িটা পরে বসছি, এই শাড়িটাই। হ্যাঁ, ফাটিনি তো আজকেই ফাটিতে হবে। এগুলো আছে তার? আর সেটাই কি আছে বস্তাটা? হ্যাঁ, শরবত তো ভিতরে বেশি করবো না স্টোরেজ। अंदा ना 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 किच्छू ना তিনটা বুকি দিতে লাগছে তো ঘুমটা কি নিয়ে এলা নাকি ए गाड़ी नु बुड़िलो
সাথে তো একটা কথা শেয়ারই করা হয়নি, আমাদের বাড়িতে কার্তিক কে ফেলেছিল। এই যে দাদাভাইটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের পাঞ্জাবি আর হোয়াইট কালারের স্যুট পরে দাঁড়িয়েছে, যে দাদাভাইটা দেখতে পাচ্ছ ওই দাদাভাইটাই কিন্তু আমাদের বাড়িতে কার্তিক ফেলেছে, মানে কার্তিক দিয়ে গেছে আর কি। তো ওই দাদাভাইটা এখন সঙ্গে আছে, বাকি এই দাদাভাইয়ের সঙ্গে আরও 4-5 জন মতো ছিল, যে বম ফাটিয়েছিল ওই দাদাভাইটাও ছিল, তো আরও কয়েকজন ছিল। তো ওরা হচ্ছে ওইখানটায় কাজ করছে, মানে যেখানটায় আমার কাকা শ্বশুরের বাড়িতে হচ্ছে আজকে রাতের যে খাওয়ানো মানে হচ্ছে ভাত তরকারি হয়েছে নিরামিষ, তো সেইগুলো যে রান্না বান্না হচ্ছে বাকি সবাই কিন্তু ওইখানটায় আছে। আমার কাকা শ্বশুরের বাড়িতে রান্নার ব্যবস্থা হয়েছে, আত্মীয় স্বজন বন্ধুবাস যারা এসছে তারা হচ্ছে ওইখানটায় খাচ্ছে। আর এখন দেখো আমি এখানটায় হচ্ছে ভোগ বানিয়ে ফেললাম ঠাকুরের কাছে, যে ভোগটা দেবো কার্তিক বাবার কাছে, লুচি মালপোয়া আর ভাজাভুজি কয়েক রকমের আছে দেখতে পাচ্ছ। তো আর আমার চোখ পুরো বন্ধ হয়ে যাচ্ছিল বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, কাল রাত থেকে ঘুমোইনি, আজকে আবার ঘুম নেই, মানে আমার চোখ না আমি জোর করে তাকিয়ে আছি। তো যাই হোক, এখন দেখো পুজোতে বসে পড়েছি। পুজো এখন বসেছি কি গো বন্ধুরা, পুজো প্রায় শেষের দিকে, আহুতি চলছে, বুঝতে পেরেছো, মানে পুজো এখন প্রায় শেষে, মানে শেষের দিকে একদমে। আর এর মাঝের ভিডিওগুলো করিনি, কেননা আমার ননদিনী হচ্ছে ঘুমিয়ে গেছে, যে ভিডিও করার লোক। আর আমরা তো আমি আমার বর দুজনই কিন্তু পুজোতে বসছিলাম, দুজনই। বড়ও কিন্তু সারাদিন না খেয়ে উপোস আছে, আর আমি তো আছি বসবো বলে, মানে আমার শাশুড়ি মা আমাকেই বসতে বলেছিল আমি আছি বলে, আর বর ও সঙ্গে বসেছে আমার সঙ্গে, দুজনই উপোস রেখে কিন্তু পুজোতে দুজনই বসেছিলাম। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ একদমে এখন কটাখানিক বাজে জানো, 2:30 3টে 3:30 মতো বাজে, এখন পুজো প্রায় শেষের দিকে একদমে। তো ননদিনী ঘুমিয়ে পড়েছে, ও সারাদিন বেচারা মানে এত পরিশ্রম করতে করতে ও ক্লান্ত হয়ে শুয়ে গেছে। ও তো আমি মানে তাও তো আমার পুজোর জন্য আমি সারাদিন না খাইনি কিছু না, আমি মোটামুটি যেরকমটা পেরেছি সেরকমটাই কাজ করেছি। ননদিনী দেখো সবাইকে খেতে দেওয়া থেকে শুরু করে, তারপরে মানে সন্ধ্যায় জল খাবার চা থেকে শুরু করে এ ঘর থেকে সে ঘর দৌড়াতে হচ্ছে, মানে দুটো ঘরেই ব্যবস্থা হচ্ছে না, ওই জন্যই। চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই।